হ্যালো সবাইকে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা পুরো বিশ্বের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। ইরান এবং আমেরিকার মধ্যকার উত্তেজনা এখন আর শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি অ্যাকশনের দিকে মন নিচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ নির্দেশ থেকে শুরু করে ইরানের ভেতরের সামরিক ভূ অভ্যুত্থানের গুঞ্জন, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোটালে। চলুন পুরো বিষয়টাকে একটু সহজভাবে ভেঙে দেখা যাক। প্রথমে সবথেকে বড় খবরটি হচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইরানের অবস্থানরত সকল আমেরিকান নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছেন। আপনি যদি ঘড়ির দিকে তাকান, এই নির্দেশটা আসার পর থেকেই বাণিজ্যিক ফ্লাইটগুলো উপচে পড়া ভিড় শুরু হয়েছে। পরামর্শ, নাগরিকদের বলা হচ্ছে তারা যেন বাণিজ্যিক ফ্লাইট বা স্থলপথ ব্যবহার করে যত দ্রুত সম্ভব সীমান্ত অতিক্রম করে। এখন কোনো দেশ তার নাগরিকদের এভাবে সরিয়ে নেয়, তখন বুঝতে হবে বড় কোনো সামরিক সংঘাত বা বিমান হামলার সম্ভাবনা তৈরি হয়েছে। সহজ কথায়, পরিস্থিতি এখন সেফ নয়। এখন আসা যাক যুদ্ধের ময়দানে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি 3 থেকে 5 দিনের জন্য যুদ্ধবিরতি বা কেসফায়ার বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন, কিন্তু ইরানের দিক থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। আইআরজিসি এর প্রত্যাখ্যান। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে, তারা পিছু হটতে রাজি নয়। হরমুজ প্রণালী অবরোধ। অন্যদিকে আমেরিকা কিন্তু বসে নেই, তারা পারস্য উপসাগরের প্রবেশপথ বা হরমুজ প্রণালী পুরোপুরি অবরোধ করে রেখেছে। এই অবরোধের ফলে ইরান তাদের তেল রপ্তানি করতে পারছে না, ফলে দেশটি অর্থনীতি ধস নামতে শুরু করেছে। যখন পকেটে টাকা থাকে না, তখন যুদ্ধ চালানো যে কোনো সরকারের জন্যই কঠিন হয়ে পড়ে। ইরান এখন থেকেই চরম আর্থিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। সবথেকে চাঞ্চল্যকর খবর ইরানের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। গত কয়েকদিন ধরে ইরানের অনেক উচ্চপদস্থ রাজনৈতিক নেতাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তারা কোথায়? তারা কি লুকিয়ে আছে, নাকি তাদের সরিয়ে নেওয়া হচ্ছে? আইআরজিসির ক্ষমতা দখল। শোনা যাচ্ছে ইরানের নিয়মিত রাজনৈতিক নেতৃত্বকে একপাশে সরিয়ে দিয়ে আইআরজিসি এখন সরাসরি ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। বিশেষজ্ঞদের ধারণা করছে ইরান একটি নীরব সামরিক ভূ অভ্যন্তরে ঘটেছে, অর্থাৎ এখানে দেশটির সিদ্ধান্ত রাজনীতিবিদ নয়, বরং জেনারেলরা নিচ্ছে। যখন কোনো দেশের সামরিক বাহিনী সর্বসেরা হয়ে ওঠে, তখন সমঝোতার চেয়ে সংঘাতের জেদ বেশি থাকে। আইআরজিসি সাম্প্রতি একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর হুমকি দিচ্ছে। তারা বলছে পারস্য উপসাগরের তলদেশ দিয়ে যাওয়া বৈশ্বিক ইন্টারনেট কেবলগুলো তারা কেটে দেবে। যদি এই সত্যি হয়, তবে পুরো বিশ্বের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। তবে অনেক বিশ্লেষক এবং এই ভিডিওর হোস্ট মনে করছেন এটি কেবলই একটি ফাঁকা হুমকি। প্রথমত, এই ক্যাবেলগুলি কাটা প্রযুক্তিগতভাবে বেশ জটিল। দ্বিতীয়ত, এটি করলে ইরান নিজেও বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই অনেক মনে করছে এটি কেবল আমেরিকাকে ভয় দেখানোর একটি কৌশল মাত্র। কথা কেবল হুমকিতে থেমে নেই, আক্রমণও শুরু হয়েছে। ইরানকে হারবিলে অবস্থিত কুর্দি সদর দপ্তর আইআরজিসির ড্রোন হামলা চালিয়েছে। তারা দাবি করছে যে কুর্দিরা বিদেশি শক্তির সাথে হাত মেলাচ্ছে। এছাড়াও আইআরজিসি দাবি করছে যে তারা আন্তর্জাতিক জলসীমানায় বেশ কিছু জাহাজ ইন্টারসেপ্ট বা আটক করছে। এর মধ্যে তারা দেখতে চাচ্ছে যে মার্কিন অবরোধের সত্ত্বেও এই সমুদ্রপথ তাদের দাপট এখনও কমেনি। এখন প্রশ্ন হলো, পরিস্থিতি কি শান্ত হবে? বর্তমান অবস্থা থেকে মনে হচ্ছে আমরা এই দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি। একদিকে আমেরিকার অর্থনৈতিক চাপ, আর অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর জেদ। সব মিলে সাধারণ মানুষ সবথেকে বেশি বিপদে আছে। ইরানের ভেতরে এই যে ক্ষমতার পরিবর্তন বা সামরিক অভ্যন্তরের কথা শোনা যাচ্ছে, তা যদি সত্যি হয়, তবে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কারণ সামরিক শাসকরা সাধারণত পিছু পা হটতে পছন্দ করে না। আজকের হয়তো এতটুকুই। পরিস্থিতি প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। নতুন কোনো আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। আপনারা কি মনে করেন, এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মন নিতে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাবধানে থাকবেন, ভালো থাকবেন।